আমার কলজার টুকরা গো, আপনার হাতে তুইলা দিলাম। আল্লাহর রাস্তে ওগো দেখে রেখেন। কোনো চিন্তা করবেন না খালা, ওরা তো আমার নিজের বোনের মতো। মা, আপনি এই টাকাগুলো আপাতত রাখুন। এলা বড় করুম, অভাবের লাইগা লেখাপড়া শিখাইতে পারি নাই, কিন্তু একটা ভালো বিয়া দিতে না পারলে। চেষ্টা তো আর কম করতেছো না। এদিকে মেঘলার বয়স দিন দিন বাইরে যাইতেছে, এরপর দেখবা কেউ ফিরেও চাইব না। অমন কথা কইও না, আমি নিরুপায়। যার কাছেই প্রস্তাব লইয়া যাই, হেই কয় এইটা লাগবো ওইটা লাগবো। আজকাল তো দেওয়ান ঠোন ছাড়া বিয়ে হয় না। আগে তো আমাকে ঘর ছোট আছিল, এখন তো আমাকে দুটা মাইয়া আছে। ভাগ্নির বিয়াতে সব খরচ করে ফেলাইও না, ওগো ভবিষ্যতের কথা চিন্তা করো। আচ্ছা, কি হলো এত চিল্লাচিল্লি কি? দেখো বাইরে এসে দেখো, দেখা যাও। আর কোনোদিন হবো না। দেখো কি কষ্ট, দেখো। একটা কলসের লেগে তুমি মায়াটারে এইভাবে মারলে? একটা কলসি মানে কলসি কি মাগনা আসে? সংসারে কত টাকা দিই তো খালাস, এতগুলো লোকের মুখে কেমনে বাদ যায় খবর রাখে কেউ? আমার হয়েছে যত জ্বালা, কি টাকা লাগছে আমার। আমি সারাদিন খাইতে মরো আর বুঝে শুনে মামির মন জুগায় চলতে পারস না মা? আহা, দরদ একবারে উঠলাই উঠতেছে। বাপ মারে তো খাইছস, অহন আমারে খাওয়া বাকি রাখছস। অলক্ষণে মাইয়া, যেটার মধ্যে হাত দেয় হেডাই ধ্বংস, হেডাই ধ্বংস। থ্যাংক ইউ ডক্টর, এই টাকাগুলো রাখুন, আর চিকিৎসার প্রয়োজনে যা যা দরকার খরচ করবেন। আর আমাকে যদি প্রয়োজন হয় এই নাম্বারে ফোন করবেন। সেজন্য আপনাকে ভাবতে হবে না, রক্ত দেওয়া হয়েছে, আর কোনো ভয় নেই। থ্যাংক ইউ ডক্টর, আমি তাহলে চলি। ওকে, আসসালামু আলাইকুম। আসুন। জানতে হবে, এর জন্য প্রথমে প্রয়োজন শিক্ষা। আজ সারা দুনিয়ায় প্রমাণিত কোন দেশেরই সঠিক উন্নয়ন সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত নারী সমস্যার সমাধান না হবে। এর জন্য জরুরি হলো সমাজে সবার একত্রিত হয়ে এগিয়ে আসা। আমি জায়গা দাও, আমার কাজ আছে, আমি কাজ সেরে এসে আবার আমি ওকে নিয়ে যাব। নিয়ে যাবি তো আনলি কেন? একটু বিশ্রামের জন্য। ও বিশ্রাম। জেসমিন, রুকসানা, যা যা যা, তো বিশ্রামের ব্যবস্থা করে দেবে। আচ্ছা যা যা, যা যাও মা, যা। আমার স্পেশাল ভাই খুবই ভালো মানুষ। আরে मुझसे शादी करोगी, मुझसे অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমি তোমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম। আমি জাভেদ আহমেদ। জাভেদ সাহেব? হ্যাঁ, জাভেদ আহমেদ। আপনার অ্যাক্সিডেন্টের পর উনি তো নিজের রক্ত দিয়ে আপনার জীবন বাঁচিয়েছেন। আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার এখান থেকে নিয়ে যান। ওরা আমার শেষ করে ফেলাবে, বিশ্বাস করেন। বোধহয় মেয়েটাকে কেউ জোর করে ধরে এনেছে, জানিস দেখে আমার খুব মায়া লেগেছিল। জোর করে আটকে রাখছে। আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান, আমার এখান থেকে নিয়ে যান। কেতো না, তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। তোর কি মাথা খারাপ হয়েছে? প্রতিটা বললি মেয়ে নিয়ে গিয়ে তুই কি করবি? না বাবা না, এটা আমি পারবো না। ওকে যে এনে দিয়েছে তাকে আমার অনেক টাকা দিতে হয়েছে।
ও যদি আরো চায় আরো দিতে হবে, অনেক টাকার ব্যাপার। টাকাগুলো রাখুন, আর যদি টাকা লাগে বলবেন। আজ থেকে আমি ছাড়া ওর ঘরে আর কেউ যেতে পারবে না। কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন? অবশ্যই অবশ্যই, আপনি যেমন যেমন বলবেন তেমন তেমন হবে। তোমার কাছ থেকে যে ভালোবাসা পাইছি সেই আমার পরম পাওয়া। মেঘলা, আমার ভাই পৃথিবীতে থাকবে না, এ আমি মেনে নিতে পারছি না। জি রিমি, ভাইয়া ভাবি যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবেন তাদের সুন্দর জীবন নিশ্চিত করার দায়িত্ব তোমার, আমার এবং আমাদের সবার। যে কয়টা দিন বাঁচবো সুখে দুঃখে দুজন একসাথে কাটায় দেব। সত্যি তুমি মেঘলা, দুঃখের মেঘ তোমার সারা জীবনটাকে মেঘলা করে রাখো। চলো আমরা দূরে কোথাও চলে যাই। স্যার আসেন আসেন, আজকে ঘন্টা কোনো হিসাব নাই, মনে যা চায় তাই দিয়েন।